আচ্ছা, ঢাকা শহরে রিক্সা দিয়ে ঘোরাঘুরির একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমত হচ্ছে ঢাকায় নতুন। আমার মনে হয় যে সবাই রিক্সাতে ঘুরতে অনেক বেশি পছন্দ করেন এই শহরে, কারণ হচ্ছে আশেপাশে যে দৃশ্য and সবকিছু হচ্ছে খুব সুন্দর করে দেখা যায়। তো আমি যে অফিসিয়াল কাজে আসছিলাম, আমি একটু ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। আমি হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স মিরপুর শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। তো এখানে আজকে আমাদেরকে যে টাস্ক দেওয়া হয়েছিল এটা অলমোস্ট কমপ্লিট। আমাদের টাস্ক ছিল যে আমরা টাকা নিয়ে বসে আছি কিন্তু আমাদের টাকা নেওয়ার মানুষ নেই, এরকম হচ্ছে ব্যাপার। আমার মনে হয় বাংলাদেশে এটা ফার্স্ট টাইম হচ্ছে কিনা যে আপনারা বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানে আছেন কিন্তু আদৌ এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা যে আমাদের প্রত্যেকটা একটা টার্গেট থাকে ইনস্টিটিউটে। তো এখানে একটা টার্গেট আছে কিন্তু সেই টার্গেট ফুলফিল করার জন্য আমরা লোক খুঁজতেছি যে আপনারা বাড়ি নির্মাণ করেন, বেশি বেশি ঋণ নেন আমাদের কাছ থেকে, সেটা পরিশোধ করেন, এই হচ্ছে আমাদের নিয়ম। তো আজকে এই অফিসিয়াল ভিজিটে আমি রূপনগর ইস্টার্ন হাউজিং মিরপুর 12 বা পল্লবী যেটা বলে এখানে আসছিলাম। অ্যান্ড আমার কাজ শেষে হচ্ছে অফিসে ব্যাক যাচ্ছি। অ্যান্ড আমরা মোটামুটি সাকসেসফুল কাজটা করায়। আর আসলে ঢাকা শহরে কি যে বাড়ি নির্মাণ করার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, আসলে এই পরিমাণ জায়গা বর্তমানে নেই। যার ফলে আসলে ওইরকম ঋণ যে গ্রাহক থাকবে সে গ্রাহকের সংখ্যাও কিন্তু অনেক কম। তো যার ফলে আসলে ঋণটা যে দিব আমরা কাদেরকে দিব। এখন জেলা শহরে এটা অনেকটা বিল হয়ে গেছে যে কিভাবে কি হয়, বাট এখানে এভাবে বিল হয়নি। আর আমি একটু নিয়মটা বলে দিই, ঢাকা শহরে মাত্র হচ্ছে 10% সুদে আপনি ঋণ নিতে পারবেন। অ্যান্ড ঋণের পরিমাণ হচ্ছে আপ টু 2 কোটি টাকা, কিন্তু আপনার বিল্ডিং পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে 5, 10, 15, 20 অনেক মেয়াদি আছে ঋণগুলো। তো এই ছিল টাস্ক। এখন আমার ফ্রেন্ড লিস্টে অনেক অনেক ব্যাংকের কর্মকর্তা আছেন, অনেকেই আছেন। তো খুবই হয়তো ভিডিওটা দেখে মজা পাবেন যে আসলে আমরা ঋণ আদায়ের জন্য অফিসারদের ফিল্ডে পাঠাই, কিন্তু এখানে আমাদেরকে ঋণ যাতে আমরা দিতে পারি এই জন্য হচ্ছে আমাদেরকে ফিল্ডে পাঠানো হচ্ছে। অ্যান্ড আমরা আমার আসলে ফিল্ড ওয়ার্ক অনেক বেশি পছন্দের। আমি খুব পছন্দ করি, বাইরে একটু ঘোরাঘুরি হয় এবং কাজের নতুন একটা জায়গাও এক্সপ্লোর করা হয়। তো এই এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে প্রথম হাউস বিল্ডিং ফাইন্যান্সে। তো আপনারা যারা দেখছেন যে ব্যাংকে লাইনের পর লাইন থাকে যাতে হচ্ছে তারা ঋণটা পায়, বিভিন্ন হচ্ছে অজুহাত দেয় অথবা অনেক অনেক মানে ক্যাটাগরির মানুষ থাকে, আপনারা ফেস করেছেন। কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স বর্তমানে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে খুব কি বলবো, সরকারি নিয়োগ বলেন বা সরকারি পৃষ্ঠপোষকতা বলেন, এইটার সুবাদে এখানে ঋণ প্রদান করার সিস্টেমটা অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি আধুনিক, মডিফাইড। তো এই জন্যই হচ্ছে এখানে মানুষ খুব আস্থার সাথে আসতে পারে। তো আমরা হচ্ছে এই সুযোগ সুবিধাটা দিচ্ছি যে আমরা শর্তে ঋণ নিন এবং বাড়ি নির্মাণ করুন, যাই হোক। তো এই ছিল আমাদের টাস্ক অলমোস্ট কমপ্লিট। আমরা প্রশিকা মোড় মিরপুর 2-এ যেটা অবস্থিত, আমরা অফিসের দিকে ফিরে যাচ্ছি। অ্যান্ড আমার আজকে টোটাল ভিজিটে আমরা মোট 5-7 জনের সাথে কথা বলেছি এবং তাদের নাম্বার কালেক্ট করেছি। অ্যান্ড নাম্বারগুলো হচ্ছে আমরা সেভ করে রেখেছি আমাদের ফার্দার কার্যক্রমের জন্য। তো সবাইকে এই বিষয়টা জানিয়ে দিবেন যে হাউস বিল্ডিং ফাইন্যান্স নামে সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে আসলে খুব সহজেই ঋণ নেওয়া যায়। অ্যান্ড এখানে অনেক বেশি ক্যাওস, আমি আসলে ক্যাওসের জন্য দুঃখ প্রকাশ করছি। যতটুকু শোনা যায়, যতটুকু আসলে ক্যাপচার করা সম্ভব ততটুকু চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।